অনেক কদিন ধরেই দেখছি, অনেক কিছুই শুনছি, কমেন্ট বক্স ভরে যাচ্ছে হ্যাঁ টিনা আর সন্দীপের ব্যাপারটা নিয়ে। অনেকেই বলছো যে ওইদিকে রিমির সংসার ঢুকিয়ে দিলে, সঙ্গীতা ম্যাডাম ঢুকিয়ে দিল, তোমরাও সাহায্য করলে, এটাতেও সাহায্য করো, সন্তানটাও যাতে মায়ের কাছে থাকতে পারে, বাবার কাছে থাকতে পারে। অনেকে অনেক মতো মতামত দিচ্ছ, তো এটাতে তো হয় না, মুখের কথাই তো হয় না। হ্যাঁ অবশ্যই তোমরা বলেছো সঙ্গীতা ম্যাডামকে এই বিষয়ে ঢুকতে, তো সঙ্গীতা দিদিভাইকে অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি বলবো, সবটাই বলবো। আর আমরাও দেখছি এই বিষয়টা নিয়ে। অবশ্যই সন্তানটাকে নিয়ে ছেলে খেলতে কাউকেই দেব না, কাউকেই দেব না। মাও তো 9 মাস সন্তান ছাড়া ছিল, তারপরে যে সন্তানটা বাবার কাছে ছিল সেটাও দেখতে হবে, বাবাকে ছেড়ে সন্তান মায়ের কাছে যায় কি না, ভালো থাকে কি না, সবটাই তো দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। তো সেটা আস্তে আস্তে সব বুঝতে পারবে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে, অবশ্যই টিনাকে নিয়েই এসেছি। কিন্তু তার আগে আমি সঙ্গীতা দিদিভাইকে বলতে চাই, প্লিজ আমাদেরও ইচ্ছা আছে সঙ্গীতা দিদিভাই এই বিষয়টায় ঢোকো আর এটাও দেখো। আমি জানি তুমি স্বামী স্ত্রীর ব্যাপারে ঢুকতে চাও না, বাট এটাতে ঢোকো, এটাও তুমি একটু সমস্যার সমাধান করে দাও। কেননা সবাই বলছে, কমেন্টে লিখে লিখে যাচ্ছে, একটু একটু সমস্যার সমাধান করে দাও। আমার একটাই আর্জি তোমার কাছে যে এই বিষয়টাই তুমি ঢোকো। তুমি সেদিনও লাইভে বলেছো যে আমি স্বামী স্ত্রীর ঝামেলার মধ্যে ঢুকতে চাই না, বাট এই ছেলে মেয়ে দুটোর জীবন নিয়ে এরকম ছেলে খেলা হচ্ছিল বলে আমি ঢুকলাম, তাছাড়া আমি ঢুকতাম না। তো আমি বলছি, আমি কেন বলবো, প্রত্যেকটা মানুষ বলছে, কালকে ধরিত্রীও বলেছে, আজকে আমিও বলছি, তুমিও এটার বিষয়ে ঢোকো আর এটার বিষয়ে দেখো কি কতদূর করা যায়। ঠিক আছে, এরকম করে চলতে পারে না কন্টিনিউ। 9 মাস কি 10 মাস হয়ে গেল কন্টিনিউ চলছে এই টিনা সন্দীপ, এটা ঠিক ভালো লাগছে না। আমি আজকে তোমাকে বলছি সঙ্গীতা দিদিভাই এই বিষয়টাই ঢোকো, দেখো, বিষয়টা একটু জানার চেষ্টা করো। তোমার দ্বারাই নিশ্চয়ই কিছু হবে। তোমাকে অনেকেই ভরসা করছে, তোমাকে বলতে চাইছে সঙ্গীতা দিদিভাই এই বিষয়টায় ঢুকুন। আমাদের কমেন্ট সেকশনে এসে বলে যাচ্ছে, জানে যে আমাদের কমেন্ট সেকশনে বললে তোমার কাছে কথাটা পৌঁছে যাবে, তাই আমার ধরিত্রীর প্রত্যেকটা মানুষের কমেন্ট বক্সে এসে বলছে। তাই তোমাকে সঙ্গীতা দিদিভাই একটা কথা বলছি, তুমি এই বিষয়টা একটু ঢোকো আর এই বিষয়টা একটু দেখার চেষ্টা করো। আর টিনা সন্দীপ তোমাদেরকেও বলছি, সঙ্গীতা দিদিভাইয়ের সাথে যোগাযোগ করো, দেখো সমস্যার সমাধান হয় কি না। নিশ্চয়ই হবে, রাস্তা ঠিক থাকে। যেমন একটা কথা আছে না, আইন যেমন থাকে আইনের ফাঁকও থাকে, তেমন সমস্যা হলে সমস্যা মেটাবারও রাস্তা ঠিক থাকে কোথাও না কোথাও দিক দিয়ে, তাই না? তো তোমরাও যোগাযোগ করো। আর সঙ্গীতা দিদিভাই তুমি একটু বিষয়টা দেখো, তুমি না দেখলে হবে না। আমরা যেটা বুঝতে পারছি তুমিও দেখো। আর অবশ্যই ভিউয়ার্সরা একটুখানি তোমার দিকে তাকিয়ে বসে আছে, তোমার ভরসায় বসে আছে, তাই তোমার দিকে তাকিয়ে আছে, আমাদেরকে কমেন্ট করে যাচ্ছে যে তোমরা পারো সঙ্গীতা দিদিভাইকে বলে এই বিষয়টা মিটাতে। তাই এই ভিডিওটা করলাম। অবশ্যই টিনাকে নিয়েও অনেক কথা আছে, অবশ্যই নেক্সট ভিডিওতে আনবো। আজকে সঙ্গীতা দিদিভাইকে বললাম এই বিষয়টা তুমি ঢোকো, এই বিষয়টা ঢুকলে নিশ্চয়ই, একার দ্বারাই তো সব কাজ হয় না, সবাই মিলে যদি করি নিশ্চয়ই একটা রাস্তা থাকবে সমাধান হওয়ার। এরকম করে কন্টিনিউ চলতে পারে না। একটা বাচ্চা বাবা হারা হবে কদিন বাদে, একটা বাচ্চা কদিন বাদে মা হারা হবে, আবার বাবা হারা হবে, ঠাকুমা হারা হবে, এগুলো বেশ ভাল লাগছে না। এটার একটা সমাধান করতে হবে, যে করে হোক একটা সমাধান তো বার করতেই হবে, তাই না? তো সঙ্গীতা দিদিভাই এই বিষয়ে তুমি ঢোকো। অনেক তো আইন কোর্ট কাছারি হলো, এবার তুমি এই বিষয়টায় ঢোকো। যেমন রিমিদের ব্যাপারেও হয়েছিল, আইন কোর্ট অনেক কিছু হয়েছিল, বাট তুমি এই বিষয়ে ঢুকলে দেখো সব সলভ হয়ে গেল। এই বিষয়ে তুমিও ঢোকো এই টিনার বিষয়টায়। তো চলো, ছোট্ট করে ভিডিওটা করলাম। এতটা গলা ব্যথা করছে, জানি না কেন গলা ব্যথা করছে হঠাৎ করে বন্ধুরা, কথা আটকে আটকে যাচ্ছে আমার আজকে, কে জানে, ঠান্ডা প্রচুর লেগে গেছে। অলরেডি 3বার স্নান হয়ে গেছে, আবার রাতে একবার করব। মনে হয় ঠান্ডাটা বেশি লেগে গেছে, বেশি গায়ে জল ঢালা হলেই এরকমই হয়। তো চলো, ছোট্টর মধ্যে ভিডিওটা করলাম। সঙ্গীতা দিদিভাইকে বলছি এই বিষয়টা তোমাকে ঢুকতে হবে, না ঢুকলে হবে না। এটা আমাদেরও ইচ্ছা, শুধু ভিউয়ার্সদের না, এটা আমাদেরও ইচ্ছা তুমি এই বিষয়টা ঢুকে সলভ করো। এরকম করে কন্টিনিউ চলতে পারে না। তো চলো, সবাইকে টাটা, আবার আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।